হ্যালো এভরিওয়ান, আজ বলবো শরীরে নার্ভ শুকিয়ে যায় কোন ভিটামিনের অভাবে, কেনই বা হয়, কখন ডাক্তার দেখাতে হবে এবং ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার কোনগুলি, সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। ভিটামিন বি12 দেহের জন্য প্রয়োজনীয় অপরিহার্য উপাদানগুলোর মধ্যে অন্যতম। ভারতের প্রায় 47% মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছে। যারা নিরামিষ খাবার খান তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়। কেন দরকার ভিটামিন বি12? রক্তকণিকা ও স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষায়, ডিএনএ ও জিনগত উপাদান তৈরিতে এবং হাড় ভালো রাখতেও এই ভিটামিন গুরুত্বপূর্ণ। এছাড়া চুল, নখ ও ত্বক ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার। এই ভিটামিনের অভাবে মানসিক অবসাদ গ্রাস করতে পারে। এই ভিটামিনের অভাব হলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। জেনে নিন কেন এই ভিটামিন শরীরের পক্ষে এত জরুরি। যেমন চিন্তা শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে ভিটামিন বি12 এর অভাব দেখা দিলে। বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রোগ যেমন ডেমেনশিয়া, অ্যালঝাইমার, পার্কিনসন্সের সঙ্গে ভিটামিন বি12 এর যোগ রয়েছে। ভিটামিন বি12 শরীরের স্নায়ুর কার্যকারিতা বাড়ায়, তাই এই ভিটামিনের ঘাটতি হলে পায়ে ঝিঁঝি ধরার মতো সমস্যা হয়। এছাড়া দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায়, এটিও কিন্তু শরীরে বি12 ভিটামিনের ঘাটতির লক্ষণ। এছাড়া প্রতিদিন শরীরে 2 থেকে 3 মাইক্রোগ্রাম ভিটামিন বি12 এর প্রয়োজন পড়ে, কিন্তু এই স্বল্প পরিমাণ ভিটামিনের অভাবে ঘটে যেতে পারে বড় রকমের স্নায়ুর সমস্যা। এই ভিটামিনের অভাবে মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যেতে পারে, ফলে বয়সের ভার পড়ার আগেই স্মৃতি দুর্বল হয়ে পড়তে পারে। তাছাড়া ভিটামিন বি12 এর অভাবে শরীরে রক্তের ঘাটতি হয়, এর ফলে ত্বক বিবর্ণ হতে শুরু করে। এছাড়া ত্বকের স্মৃতি, চুলের রং বদলে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। ভিটামিন বি12 এর অভাবে পেটের সমস্যা শুরু হতে পারে, পেটের সংক্রমণ, প্রদাহের মতো সমস্যা দেখা যায়। তাছাড়া মুখে ঘা হলেও অনেকেই পরামর্শ দেন ভিটামিন বি12 খাওয়ার। এই লক্ষণ দেখলে বোঝা যায় শরীরে এই ভিটামিনের অভাব রয়েছে। মুখের ঘা থেকে মুখের ভিতর জ্বালাভাব দুই কমাতে পারে ভিটামিন বি12। কেন হয় এমনটা? ডায়েটের মাধ্যমে শরীরে ভিটামিন বি12 পর্যাপ্ত পরিমাণে না পৌঁছালে বা পৌঁছানোর পরও তা ঠিকমতো শোষণ না হলে এই ঘাটতি হয়। এছাড়াও বিশেষ কিছু সমস্যা রয়েছে যা ভিটামিন বি12 এর ঘাটতির জন্য দায়ী, যেমন অক্টোপিক গ্যাস্ট্রিক, পেরেন্সিয়াস অ্যানিমিয়া, ক্রোন ডিজিজ, সেলিক ডিজিজ, অতিরিক্ত মদ্যপান, ইমিউনিটির সমস্যা যেমন গ্রেভস ডিজিজ ও লুপাস। এছাড়াও কিছু ওষুধ রয়েছে যা ভিটামিনের শোষণে বাধা দেয়। নিরামিষ খাবারে ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে, প্রাণীজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি12 থাকে, যেমন ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস এবং মেটে, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি12 এর সমৃদ্ধ উৎস। এছাড়াও আরও কয়েকটি খাবারে ভিটামিন বি12 পাওয়া যায়, যেমন প্রাণীজ প্রোটিনের মধ্যে রেড মিট, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, দুধ, দই, ছানা ও ডিমে ভালো মাত্রায় ভিটামিন পাওয়া যায়। আর যারা নিরামিষ খান তারা দুধ, দই, ছানা এগুলো তো খেতেই পারবেন। এবার যেমন কখন ডাক্তার দেখাতে হবে। ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার গ্রহণের পরও যদি ভিটামিন বি12 এর অভাবের লক্ষণগুলো স্পষ্ট থাকে তবে সতর্ক হতে হবে। খেয়াল করুন ত্বক ফ্যাকাশে দেখাচ্ছে কিনা, প্রায় দুর্বল বোধ করেন কিনা, আপনার চলাফেরায় সমস্যা হচ্ছে কিনা এবং শ্বাসকষ্ট অনুভব করছেন কিনা। যদি এসব সমস্যা অনুভব করেন তবে ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক ভিটামিন বি12 এর অভাব নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষার পরামর্শ দিতে পারেন। রিপোর্টের উপর ভিত্তি করে তিনি ডায়েটে পরিবর্তন আনার পরামর্শ বা সেই অনুযায়ী সাপ্লিমেন্ট ও ওষুধ লিখে দেবেন। চিকিৎসকের এই নির্দেশনা মেনে চললে দ্রুত শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি থেকে মুক্তি পাবেন।